কেউ যাবে দোকানে কাপড় আনার জন্য, কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য। তোমারে গরম পানি দিয়া গোসলটা দিয়া সাদা কাপড় দ্বারা কাপড়টা পরায়া জানাজার নামাজটা পড়ায়া চারজনে খাটিয়ার উপর উঠায়া জঙ্গলের গুরুস্থানে 3.5 হাত মাটি নিচে দিবে শোয়া। ঠিক কিনা বলে? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে থাকতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য বলে ও যুবক ভাই, ও বৃন্দ বাবাজিরা, ও পর্দার মা, তোমাকে আমাকে যে কবরের মধ্যে রাখা হবে, এই কবরটা কেমন ভয়ঙ্কর হবে। কবর নিজে ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদাতি ওয়াল হাওয়ান। কবর ডাক দিয়া বলে আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসতে হইলে প্রস্তুতি নিয়ে আইসো। আমলওয়ালা হইয়া যদি কবরে না যাও, ফেরেশতা লোহা ডান্ডার আঘাতে এত জোরে চিৎকার মারবে। আল্লাহ নবী বলেন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। তোমার এই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না, তোমার আত্মীয় স্বজন কেউ শুনবে না, তোমার স্ত্রী শুনবে না, তোমার পিতামাতা শুনবে না। যে সন্তানের জন্য মাথার গাম বায়ে ফেলাও, ওই সন্তানও তোমার খোঁজ খবর নেওয়ার জন্য যাবে না। এরে আল্লাহর গোলাম, কার জন্য পাগল হয়লা, কিসের জন্য পাগল হয়লা? যাদের সুখের ফিকির করতে গিয়া তুমি নামাজ বাদ দিয়া কাজ করলা, যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি সুদ খাইলা, যাদের খুশি করার জন্য তুমি ঘুষ খাইলা, যাদেরকে আরামে রাখার জন্য তুমি তোমার মাওলাকে নারাজ করলা, তারা কি তোমার কবরে একদিনের জন্য তোমার সাথে যাবেনি? ও মুসলমান, যাবেনি বলেন? 1 ঘন্টার জন্য তারা কবরে যাবেনি। আরে না 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 না, তারা তোমার কবরে একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য না, 1 মুহূর্তের জন্য তারা তোমার কবরে যাবে না। তাহলে চিন্তা করে দেখো, যাদের জন্য তুমি মাওলাকে নারাজ করলা, তারা তোমার বিপদে তোমার কবরে 1 মুহূর্তের জন্য যাবে না। আজকে যাদেরকে আপন ভাবতেছো, তারা কে তোমার আপন নয়। ঠিক কিনা বলেন? আপন আপন বইলা যারে ভাবলায় আপন
আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। ও তোর কে বায়াপন অনন্তকাল, কে বায়াপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবানিশি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবানিশি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने का ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। एक ही दिन मरना आखिर मौत है, करना है कर ले जो आखिर मौत है। একদিন মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো সুরত নাই। কি বলেন আছে? জমিন আল্লাহর, জমিন আল্লাহ, এই জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহর। ঠিক কিনা বলেন? জমিন আল্লাহর, জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহর। সুতরাং আপনি আল্লাহর জমিনে বসবাস করতে হলে আপনাকে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে থাকতে হবে। যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে, আল্লাহু আকবারের তাকবীরকে যাদের ভালো লাগে না, নিঃসন্দেহে এরা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের দালাল। ঠিক কিনা বলে? আমরা যদিও বলি 94% মুসলমান এদেশে, কিন্তু এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের পাওয়ার অনেক বেশি এবং তারা সবচেয়ে বেশি নিরাপদে আছে। ঠিক কিনা? এটার একমাত্র কারণ হলো আমাদের দেশের কিছু দেশীয় গাদ্দার এবং দালাল আছে, যারা ক্ষমতার লোভে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে। মুসলমান আগামীর বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের জায়গায় বাংলার জমিনে হবে না, হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশকে সব ধরনের বিদেশি শকুনের নজর থেকে হেফাজত করুক, সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। তো ফেরেশতারা বলে আল্লাহ, তারা মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে। আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। যদি তারা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদা, তাহলে তারা আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা, এই বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো, কানু আশাদ্দা আলাইহা হিরসা, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি বেশি জান্নাত চাইতো, জান্নাতের প্রতি আরো বেশি বেশি আগ্রহী হইতো। আল্লাহ এবার জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা, তারা কোন জিনিস থেকে আমার কাছে পানাহ চায়? ফেরেশতারা বলে আল্লাহ, জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে কানু আশাদ্দা মিনহা ফিরারা, আল্লাহ, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি বেশি জাহান্নাম থেকে পলায়ন করতো। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মজলিসের মধ্যে যারা আছে তাদের জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি,
কোরআনের মজলিসের মধ্যে চলে আসি, দামি মজলিসের মধ্যে চলে আসি। আমরা যারা বসছি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বসবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আখিরাতে মুক্তির একটাই পথ, সেটা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মানা। এটা ছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। দুনিয়াতে হাজার অপরাধ করার পরেও ক্ষমতা যদি থাকে, টাকা যদি থাকে, তাহলে 10টা-20টা খুন করার পরেও মুক্তি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? একদিক দিয়ে জেলখানায় ঢুকে অপর দিকে বের হয়ে যায়। কিন্তু পরকালে কবরে ক্ষমতার পাওয়ারও চলবে না, টাকার গরমও চলবে না। কি বলেন চলবে? পরকালে মুক্তির একটাই পথ, সেটা হলো আল্লাহর গোলামি, নেক আমল। যাদের আমল নামায় নেক আমল থাকবে, তাদের কবরে কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই। বরং হাসরের ময়দানের পরিস্থিতি যখন এমন কঠিন হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি বাতের বলকের মতো টকবক করতে থাকবে। এমন কঠিন পরিস্থিতি হবে, নবীরা পর্যন্ত নফসি করতে থাকবে। এমন কঠিন সময়ের মধ্যেও যারা নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে 7 গুণে গুণান্বিত হয়েছো। কিয়ামতের ময়দানে তোমার মাথার মগজটা বাতের বলকের মতো টকবক করতে থাকবে। আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিব। এই জন্য বান্দা 7 গুণে গুণান্বিত হয়ে যাও। 1 নম্বর গুণ আল ইমামুল আদিল। 1 নম্বর গুণ ইনসাফগার বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ। পৃথিবীতে যারা ইনসাফ করবে, ইনসাফের সাথে যারা বিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইনসাফগার ব্যক্তিকে ডাক দিয়া বলবেন, আয় ইমামে আদিল, যাও আরশে মুআল্লার ছায়ার নিচে চলে যাও। 1 নাম্বার যে নাকি ইনসাফের সাথে যারা বিচার করবে, ইনসাফগার যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কি ইনসাফের বিচার আছে বলেন? বিশেষ করে আমাদের এই দেশে নাই, ইনসাফ নাই। ঘুষের পাল্লাটা যেই দিকে বাড়ি হয়, বিচারের রায়টা ওই দিকে যায়। ঠিক কিনা বলেন? যার ক্ষমতা বেশি, যার জনশক্তি বেশি, তার পক্ষেই বিচারের রায় যায়। অথচ আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো, তখন ইনসাফের সাথে বিচার করো, ন্যায় বিচার করো। আর যদি ইনসাফের সাথে বিচার না করো, নবীজি বলে দিয়েছেন, রাজুলুন আরাফা বিল হাক্কি ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার। যারা সত্যটা জানলো, কে জালেম কে মাজলুম, কোনটা হক কোনটা না হক, এটা জানার পরেও যে সঠিক বিচার করলো না, তার ঠিকানা হলো জাহান্নাম। যারা বিচার করে, বিচারক যারা, এরা কিন্তু এই কোরআন হাদিস সব জানে, কিন্তু এরপরেও কি করে না, টাকার লোভে, ক্ষমতার কারণে ইনসাফের বিচার হয়। ঠিক কিনা বলেন? এদেশে সবচাইতে বড় অপরাধ যে, সেই অপরাধের কোনো বিচার নেই। ধর্ষণ করছে, কোনো বিচার হয় না। খুন করে ফেলছে, কোনো বিচার হয় না। অথচ নিরপরাধ বহু মানুষ জেলখানার মধ্যে বছরকে বছর জেলখানার মধ্যে পড়ে আছে না নাই? ইনসাফ কোথাও নাই। চেয়ারম্যানের ছেলে চুরি করছে, বিচার হয় না। ঠিক কিনা বলেন?
মাতাব্বরের ছেলে অন্যায় করেছে, বিচার হয় না। এমপির ছেলে ধর্ষণ করেছে, বিচার হয় না। নিজের ধর্মের লোক অন্যায় করেছে, বিচার হয় না। নিজের দলের লোক খুন করেছে, বিচার হয় না। বিরোধী দলের লোক খুন যদি নাও করে 10টা 20টা খুনের মামলা দিয়া জেল হাজতের মধ্যে বন্দি করে রাখে, এমনকি অনেক সময় ফাঁসির কাষ্ঠেও ঝুলাইয়া দেয়। ঠিক কিনা বলে? কোথাও ইনসাফ নেই, কোথাও ইনসাফ নেই। তো আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছেন যারা ইনসাফ করবে, ইনসাফের সাথে যারা বিচার করবে, আমি আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা দিয়ে দিবেন যে ব্যক্তি যৌবন বয়স থেকে ইবাদতের মধ্যে কাজে লাগায়। যৌবনে সে নামাজ ছাড়ে না, যৌবনে সে রোজা ছাড়ে না, যৌবনে সে হজ করে, যৌবনে সে চেহারার মধ্যে খুর লাগায় না, যৌবনে সে আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কিয়ামতের ওই কঠিন ময়দানে, যখন কোটি কোটি মানুষ কঠিন বিপদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এমন কঠিন সময় আরশের ছায়া নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নাকি যৌবন বয়সে আল্লাহর গোলামি করে কাটাইছে, আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে। নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এই দুনিয়ার মানুষ, তুমি বার্ধক্য আসার আগে তোমার যৌবন বয়স থেকে কাজে লাগাও। কারণ বৃদ্ধ হয়ে গেলে আপনি যৌবন বয়সে যেভাবে ইবাদত করতে পারবেন, চাইলেই কোনো সূরা মুখস্থ করতে পারবেন, কিন্তু বৃদ্ধ বয়সে এটা সম্ভব না। ঠিক কিনা বলেন? একটা সূরা মুখস্থ তো দূরের কথা, যেটা মুখস্থ আছে এটা শুদ্ধ করতে গেলে দাঁত দুধ খুলে পড়ে যাবে। তো নবীজি বলেন বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন বয়স থেকে কাজে লাগাও। কিন্তু আমাদের অবস্থা হলো যৌবন বয়সে যত আকাম কুকাম আছে সব করি, এরপরে যখন শরীরের শক্তি শেষ হয়ে যায়, ক্ষমতার পাওয়ার আর দেখানোর শক্তি থাকে না, রক্তের গরম যখন ঠান্ডা হয়ে যায়, এরপরে যায় মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণও সামনে অগ্রসর হতে পারে। এর মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তুমি তোমার যৌবন বয়সটাকে কোন কাজে ব্যয় করছিলে? আমি আল্লাহর গোলামি করে কাটাইছিলা নাকি আমার নাফরমানি করে কাটাইছিলা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার আগে বনি আদম এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারে। তাহলে 2 নাম্বার, যে ব্যক্তি যৌবন বয়সটাকে ইবাদতের মধ্যে কাজে লাগায়, আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো। ঈশার নামাজের পর বাড়িতে যায়, দিলটা মসজিদের সাথে লাগানো। কখন ফজরের আজান হবে আর মসজিদের মধ্যে আসবে, ফজরের নামাজের পর বাড়িতে যায়, মাঠে যায়, কাজ করার জন্য যায়, অফিস আদালতে যায়, দিলটা মসজিদের সাথেই লাগানো। কখন জোহরের আজান হবে আর মসজিদের মধ্যে আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এমন কিছু আশিক বান্দা আছে না নাই, যাদের কানে যখন আজানের আওয়াজ পৌঁছে সব কাজ ফালায়া মসজিদের দিকে রওনা হয়ে যায়। এমন আল্লাহর কিছু আশিক বান্দা আছে না নাই? আল্লাহ নবী বলেন ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিকে 5 বার মসজিদের মধ্যে যাওয়া আসা করতে দেখো,
মসজিদের মধ্যে যাওয়া আসা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তিকে ইমানদার হওয়ার সাক্ষী দিয়ে দাও। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের অভ্যাস মসজিদের মধ্যে বেশি নাকি বাজারের মধ্যে যাওয়া আসার অভ্যাস বেশি বলেন? মুসলমান চন্দারি সাদা হয়ে গেছে, টিভি দোকানে গিয়া এমন মনোযোগ দিয়ে তাকায় থাকে, একটু এদিক সেদিক হয় না। তার কাছে মনে হয় যদি এদিক সেদিক তাকায় না জানে কি ছুটে যাবে, ঠিক কিনা বলেন? এবার আওয়াজ দিয়ে বলবেন মসজিদ উত্তম নাকি বাজার উত্তম? আল্লাহ নবী বলেন, ইদা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এর আল্লাহর গোলাম, ওই মসজিদের মধ্যে থাকা অবস্থায় যদি তোমার মরণটা হয়ে যায়, রুকুর মধ্যে থাকা অবস্থায় যদি তোমার মরণটা হয়ে যায়, সিজদার মধ্যে থাকা অবস্থায় যদি তোমার মরণটা হয়ে যায়, কপালটা বড় ভালো। তোমার চাইতে সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ নাই। আর যদি ওই টিভির দিকে তাকায় থাকা অবস্থায় মরণটা হয়ে যায়, কপালটা বড় মন্দ। তোমার চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। ও মুসলমান, মসজিদের মধ্যে থাকা অবস্থায়, সিজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই যে সিজদারত অবস্থায় আল্লাহকে ডাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে? কারা কারা চাই একটু হাত তুলে? আল্লাহ আমাদেরকে ঈমানি হালতে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। তবে জীবনে আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন। ও দুনিয়ার মানুষ, মসজিদ হলো মুত্তাকিদের ঘর। কাদের ঘর? এই হাদিস দ্বারা বোঝা যায় যারা মসজিদে যাওয়া আসা করে তারা হলো মুত্তাকি। মসজিদ হলো মুত্তাকিদের ঘর। অন্য এক হাদিসে যারা নাকি মসজিদকে ঘর বানায় নেবে, ঘর বানায় নেওয়ার উদ্দেশ্য এটা না যে মসজিদের মধ্যে খাতা বালিশ নিয়ে চলে আসবে। মসজিদকে যারা ঘর বানায় নেবে, অর্থাৎ দিলটা মসজিদের সাথে লাগানো, যখনই আজান হয় মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে, এমন ব্যক্তির ফজিলত আল্লাহ নবী ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেন, মান ইয়াকুনিল মাসজিদু বাইতাহু যামিনাল্লাহু লাহুর রাওহা ওয়ার রাহমাতা ওয়াল জাওয়াজ আলাস সিরাত ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদকে তার ঘর বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ দায়িত্বে মেহেরবানি কইরা পুল সিরাতের পুলটা পার করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद, महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद। आँखों की जिया दिल की जिला नाम मुहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद।
তাহলে 3 নাম্বার ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে লাগানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের এই কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। 4 নাম্বার আল্লাহ নবী বলেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, যে 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 ব্যক্তিকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, যে ব্যক্তি গভীর রজনীতে উঠা সবাই যখন ঘুমায় যায়, পশু পাখিও ঘুমায় যায়, তার স্ত্রীরা ঘুমায় যায়, তার সন্তানরাও ঘুমায় যায়, পৃথিবীর সব মানুষ ঘুমায় যায়, এমন গভীর রজনীতে উঠা আরামের ঘুম বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা চাই নামাজের মধ্যে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালা দিও না, আমার কবরে তুমি সাপ বিচ্ছু লাগাই দিও না। যারা নাকি আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ওই কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার রাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামাল। মায়া নবী বলেন, ওই ব্যক্তি আরশের ছায়া নিচে জায়গা পেয়ে যাবে, যে ব্যক্তিকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী তার সাথে অপকর্ম করার জন্য আহ্বান করে, আর ওই লোকটা ওই মহিলাকে বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, এই মহিলা তুমি তো আমাকে তোমার সাথে গুনাহ করার জন্য আহ্বান করেছো, আমি যদিও তোমার সাথে যত গোপনে গুনাহ করি না কেন, পৃথিবীর কেউ না দেখলেও কে দেখবে বলেন? পৃথিবীর কেউ না দেখলেও আমি যত গোপনে গুনাহ করি না কেন, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে। ওই লোকটা ওই মহিলাকে বলে দেয়, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে তোমার ডাকে আমি সাড়া দেব না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বার নবীজি বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নাম্বার ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে, তার ডান হাত কি দান করছে বাম হাত বলতে পারে না, অর্থাৎ ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে, কোনো মানুষকে দেখানোর জন্য না, মানুষ তাকে দানবীর বলবে এই জন্য না, মানুষের কাছে তার একটা প্রভাব থাকবে এই জন্য সে দান করে না, বরং আল্লাহ খুশি হবে, জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের এই কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে পরকালে মুক্তির একটাই পথ, সেটা হলো নেক আমল। নেক আমল ছাড়া পরকালে কোনো বন্ধু থাকবে, পিতা মাতা আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, একমাত্র আমার আপনার আপন হবে আমল। মোহতারাম হাজিরিন,
আমি তো দুনিয়াতে আসার পরে শুধু দুনিয়া নিয়েই ডুবে আছি, দুনিয়ার ভিতরে আমি পড়ে আছি। আমি কিভাবে বিশাল অট্টালিকা বানাইতে পারবো, কিভাবে কোটি কোটি টাকার মালিক হতে পারবো, এই চিন্তা করতে করতে আমার জীবন শেষ। হঠাৎ মৃত্যু চলে আসে। ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি কি দুনিয়া না জান্নাত? আমাদের আসল বাড়ি হলো জান্নাত। নবীজি বলে দিয়েছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো বসবাস করো। একজন মুসাফির যেভাবে সফরে যাওয়ার পরে তার যে মূল উদ্দেশ্য, ওইটা কোনো রকম ওই কাজটা শেষ করে কিভাবে তার বাড়িতে যাইবে ওই প্রস্তুতি সে গ্রহণ করে। ও দুনিয়ার মানুষ, তুমিও তো একজন মুসাফিরের মতো। তুমি দুনিয়াতে গেছো আখিরাত কামাই করার জন্য। তুমি এই দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের সামানা অর্জন করো। পরকালে কীভাবে শান্তি থাকতে পারো, ওই সামান অর্জন করো। কিন্তু মুসলমান আমরা দেখতেছি আমাদের চোখের সামনে কত মানুষ, কত ক্ষমতাওয়ালা, কোটিপতি, কত প্রভাবওয়ালা দুনিয়া থেকে চলে যাইতেছে। একদিন আমারও সিরিয়াল চলে আসবে, এই ফিকির আমার মধ্যে আসে না। ঠিক কিনা বলেন? যদি কারো এই ফিকির আসে যে আমার যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতেই হবে, সব ফালায়া চলে যেতে হবে, তার কোনোদিন নামাজ কাজা হবে না। ঠিক কিনা বলেন? সে কখনো মিথ্যা কথা বলবে না, সে কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা ব্যভিচার করবে না। কারণ তার মাথায় তো চিন্তা একটাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুবরণ করবে। মুসলমান, আমি কেন এই ফিকির করি না যে আমি তো কত মানুষের মৃত্যু দেখতেছি, কত মানুষকে কবরে নামাইতে দেখতেছি, কত মানুষকে দেখতেছি কবরে মাটি চাপা দিয়া সবাই চলে আসে, আর কোনো খোঁজখবর নেয় না। হায় হায়, একদিন তো আমার সাথে এমন মুআমালা হবে, আমাকেও ঘোর অন্ধকার কবরে রেখা সবাই চলে আসবে। সব চাইতে মহাব্বতের স্ত্রীও কোনোদিন খোঁজখবর নেওয়ার জন্য যাবে না। ওই সন্তান যাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, তারাও কোনোদিন আমার খোঁজখবর নেওয়ার জন্য যাবে না। এই ফিকির মুসলমান কেন আমরা করি না? এই জন্য বলি, আল্লাহর গোলাম, মাঝে মধ্যে রাত্রিবেলা শুয়া গভীর মনোযোগ দিয়া চিন্তা করবা, যেদিন আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার কষ্টে টাকার বানানো আলিশান বিল্ডিংয়ের ফুলের বিছানা থেকে নামায়া চাটাইয়ের উপরে মাটির বিছানায় দিবে শোয়ায়া। আমার কলিজার টুকরা সন্তান, আমার মহব্বতের স্ত্রী আমাকে আমার ঘর থেকে বের করে দিবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে আমাকে শেষ দেখার জন্য। চেহারার কাপড়টা উঠায়া আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায়, আজকেও তো একসাথে নামাজ আদায় করলাম, একসাথে কত খেলাধুলা করলাম, একসাথে কত চলাফেরা করলাম, আজকে সে আমাদের ছেড়া এমন দেশে পাড়ি জমাইল, আর কোনোদিন এই পৃথিবীতে দেখা হবে না। এরে আল্লাহর গোলাম, তোমার যখন মরণ হয়ে যাবে, মরণের সাথে সাথে কেউ যাবে তোমার কবর খনন করার জন্য, আবার কেউ যাবে মসজিদের মাইকে আলান করার জন্য। মসজিদের মাইকে আলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুকার দুনিয়ার বাড়িতে নাই। ঠিক কিনা বলেন? কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য। তোমারে গরম পানি দিয়া গোসলটা দিয়া সাদা কাপড় দ্বারা কাপড়টা পরায়া জানাজার নামাজটা পরায়া চারজনে খাটিয়ার উপর উঠায়া জঙ্গলে গুরুস্থানে 3.5 হাত মাটি নিচে দিবে শোয়া। ঠিক কিনা বলে? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়
তলায় চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে থাকতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য বলে ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা, তোমাকে আমাকে যে কবরের মধ্যে রাখা হবে, এই কবরটা কেমন ভয়ঙ্কর হবে। কবর নিজে ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদাতি ওয়াল হাওয়ান। কবর ডাক দিয়া বলে আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসতে হইলে প্রস্তুতি নিয়ে আইসো। আমলওয়ালা হইয়া যদি কবরে না যাও, ফেরেশতা লোহা ডান্ডার আঘাতে এত জোরে চিৎকার মারবে। আল্লাহ নবী বলেন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। তোমার এই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না, তোমার আত্মীয় স্বজন কেউ শুনবে না, তোমার স্ত্রী শুনবে না, তোমার পিতামাতা শুনবে না। যেই সন্তানের জন্য মাথার গাম বাইয়ে ফেলাও, ওই সন্তানও তোমার খোঁজ খবর নেওয়ার জন্য যাবে না। এরে আল্লাহর গোলাম, কার জন্য পাগল হয়লা, কিসের জন্য পাগল হয়লা? যাদের সুখের ফিকির করতে গিয়া তুমি নামাজ বাদ দিয়া কাজ করলা, যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি সুদ খাইলা, যাদের খুশি করার জন্য তুমি ঘুষ খাইলা, যাদেরকে আরামে রাখার জন্য তুমি তোমার মাওলাকে নারাজ করলা, তারা কি তোমার কবরে একদিনের জন্য তোমার সাথে যাবেনি? ও মুসলমান, যাবেনি বলেন? 1 ঘন্টার জন্য তারা কবরে যাবেনি। আরে না 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 না, তারা তোমার কবরে একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য না, 1 মুহূর্তের জন্য তারা তোমার কবরে যাবে না। তাহলে চিন্তা করে দেখো, যাদের জন্য তুমি মাওলাকে নারাজ করলা, তারা তোমার বিপদে তোমার কবরে 1 মুহূর্তের জন্য যাবে না। আজকে যাদেরকে আপন ভাবতেছো, তারা কে তোমার আপন নয়। ঠিক কিনা বলেন? আপন আপন বইলা যারে ভাবলায় আপন জন, আসলে যে কেউ নাই, তারা কেউ নাই রে আপন। ও তোর কে বায়াপন অনন্তকাল, কে বায়াপন অনন্তকাল, করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবানিশি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবানিশি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইহা
सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जगह जी लगाने का ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। एक ही दिन मरना आखिर मौत है, करना है कर ले जो आखिर मौत है। একদিন মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো সুরত নাই। কি বলেন আছে? পৃথিবীর শুরু থেকে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যার যখনই সময় হয়ে গেছে তখনই চলে যেতে হয়েছে, কেউ থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার আপনারও সিরিয়াল চলে আসবে, আসবে না? কেউ থাকবে দুনিয়াতে? আল্লাহর সবচাইতে প্রিয় যারা নবীগণ হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নবীরা যখন চলে যাওয়ার সময় হয়েছে কেউ থাকতে পারে, আমার আপনার নবী আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নবীজির যখন সময় হয়েছে নবীজি চলে যেতে হয়েছে। মুসলমান আমি যত ফিকিরি করি না কেন, বিশাল অট্টালিকার মালিক হই না কেন, কোটি টাকার মালিক হই না কেন, যখন সময় আসবে সব ফালায় চলে যাবে। আমল ছাড়া কিচ্ছু যাবে না, এই জন্য মুহতারাম হাজরিন, মৃত্যুর ফিকির করা, মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। মরণ থেকে বলানোর কোনো সুরত নাই। কি বলেন আছে? কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ শক্ত লোহার মজবুত সিন্ধুকের ভিতরেও পালায় যায়, মালাকুল মউত আজরাইল সেখানেও পৌঁছে যাবে। কি বলেন? বুঝতে পারবে কি পারবে না? আজরাইলের জন্য পৃথিবীর কোথাও যাইতে কোনো বাধা নাই। আজরাইল সব জায়গায় যাইতে পারে, অনুমতি দিলেও যাইতে পারবে, অনুমতি না দিলেও যাইতে পারবে। যত বড় মজবুত ব্যবস্থার ভিতরেই থাকো না কেন, আজরাইল ওই জায়গায় পৌঁছতে পারে। মুসলমান ভাইরা আমার, যেহেতু দুনিয়া থেকে যাইতেই হবে, বাঁচার কোনো সুরত নাই, দুনিয়াতে থাকারও কোনো সুরত নাই। নেককার হইয়া মরলেও মরতে হবে, বদকার হইয়া মরলেও মরতে হবে। নেককার হইয়া যদি মরো, মরণের সময় থেকে শান্তি শুরু হয়ে যাবে। বদকার হইয়া মরলে, আল্লাহর নাফরমান হইয়া মরলে, মরণের সময় থেকে আযাব শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। বদকার বান্দার মরণের সময় যখন হয়ে যায়, আল্লাহ নবী বলেন নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওজুহ। একদল কালো কুৎসিত ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা দুর্গন্ধযুক্ত একটা থালার বস্তা নিয়ে হাজির হয়। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই নাফরমান বান্দার কাছে বৈশা ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাগাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলে, হে খারাপ আত্মা বের হও, তুমি তোমার রবের আযাবের দিকে বের হও। খারাপ আত্মা বের হতে চাইবে না। ফেরেশতা লোহার ডান্ডা দিয়ে আঘাত করবে, লোহা ডান্ডার আঘাতে নাফরমান বান্দার আত্মাটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, বের হতে চাইবে না। আরে কেমনে বের হতে চাইবে? আত্মাটা যখন তার চোখের সামনে দেখবে জাহান্নামের আগুন, কবরের আযাব, আত্মাটা বের হতে চাইবে না।
থেকে বের করার পর ফেরেশতারা দুর্গন্ধযুক্ত সালার বস্তার মধ্যে পেছায়া আসমানের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, ইনাফরমান বান্দার আত্মাটা আসমানে ওঠানোর কোনো প্রয়োজন নাই, এর আমলনামা সিজ্জিনের মধ্যে লিখে দাও। সিজ্জিনের মধ্যে লেখার পর এর আত্মাটা তার কবরে, তার দেহের ভিতরে ঢুকায় দাও। কবরে নাফরমান বান্দার আত্মাটা যখন তার দেহের ভিতরে ঢুকায় দেওয়া হবে, ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। ওই দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে শুধু বলবে হালা আদরি, হাই হায় আমি তো কিচ্ছু জানি না। আরে কেমনে জানবে, সে তো দুনিয়াতে কোনোদিন আল্লাহর গোলামি করে নাই, আল্লাহকে কেমনে চিনবে, ইসলাম কি জিনিস জানার চেষ্টা করে নাই, নবীকে, নবীর আদর্শ কি জানার মানার চেষ্টা করে নাই, কেমনে নবীকে চিনবে। আল্লাহ বলবেন, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। হে ফেরেশতারা, আলবিসু মিনান নার, এই বান্দার শরীরে জাহান্নামের পোশাকটা পরায়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, এই বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানাটা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই বান্দার কবর পর্যন্ত জাহান্নামের দরজাগুলি খুলে দাও। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ইনাফরমান বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু আগুন, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে দাউ 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 করে জ্বলতে থাকবে। ও মুসলমান, নাফরমান হইয়া যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় কবরে যে শাস্তি দিবেন, পরকালে যে নাফরমান হইয়া গেলে শাস্তি হবে, আল্লাহ এর কিছু নমুনা দুনিয়ার মধ্যেও দেখা দেয়। আল্লাহ এর কিছু বাস্তব নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও দেখা দেয়। নাফরমান হইয়া কবরে গেলে কবরের মধ্যে কেমন আযাব হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক সময় মানুষের নসিহত গ্রহণ করার জন্য আল্লাহ অনেক সময় দেখায়। পাকিস্তানের মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। মাওলানা তারিক জামিল বলেন, আমরা পাকিস্তানের কোনো এক এলাকায় তাবলিগ জামাতে গেলাম। যেই মসজিদের মধ্যে গিয়েছি ওই মসজিদের পাশেই ছিল কবরস্থান। মাওলানা তারিক জামিল বলেন, নিয়মিত গাস্ত করার পরে যখন আমরা কবর আর হাসরের আলোচনা শুরু করলাম, কবর আর হাসরের আলোচনা শুরু করতেই উপস্থিত লোকেরা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। মাওলানা তারিক জামিল বলেন, কবরের আলোচনা তো অনেক করেছি, এমন প্রতিক্রিয়া তো আর কোথাও দেখি নাই। এই জায়গার লোকেরা কবরের আলোচনা শুনে কান্দে, এমন প্রতিক্রিয়া তো ইতিপূর্বে আর কোথাও দেখি নাই। উপস্থিত লোকেরা ডাক দেয়া বলে, হুজুর, এই এলাকার লোকেরা কবরের আযাবের নমুনা নিজের চোখে দেখেছে। ডাক দিয়া বলে, হুজুর, ওই যে কবরটা দেখা যায়, এটা একটা মহিলার কবর। এই মহিলাটা আজ থেকে 50 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হঠাৎ একদিন ফজরের নামাজের পর কান্নার আওয়াজ, অনুসন্ধান করে দেখা যায় ওই মহিলার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মহিলার কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বেলা যত বাড়তেছে
কান্নার আওয়াজ তত বেশি বাড়তেছে। মহিলার কান্নার আওয়াজে আশপাশের মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যায়। শিশু বৃদ্ধ পর্যন্ত কান্না শুরু করে দেয়। হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। একজন আলেমকে ডাকা হলে আলেম বললেন, এই মহিলার কবরের মধ্যে আযাব হইতেছে। আর মহিলার এই চিৎকারের আওয়াজ শোনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সতর্ক করতেছেন, এই দুনিয়ার মানুষ নাফরমান হইয়া যদি কবরে যাও অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে। বেনামাজি হইয়া যদি কবরে যাও, সুদখোর হইয়া ঘুষখোর হইয়া যদি কবরে যাও অবস্থা কিন্তু ভয়ঙ্কর হবে। এজন্য বলে ও বেনামাজি ভাই, ও সুদখোর ভাই, ও ঘুষখোর ভাই, ও আল্লাহর নাফরমান বান্দা, তওবা করে আল্লাহর গোলামের দিকে ফিরে আসো। মুসলমান ভাইরা আমার, তওবার জিন্দেগি অবলম্বন করো। কারণ খাঁটি তওবাকারী হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দেয় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোন সময় চলে যাওয়ার ডাক এসে যায় বলা যায় না। প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সালাহ ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি সকাল বেলায় যখন উপনীত হও তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, আবার যখন তুমি সন্ধ্যা বেলায় উপনীত হও তখন তুমি সকালের অপেক্ষা করো না। সুস্থ যখন থাকো তখন তুমি অসুস্থতার অবস্থার প্রস্তুতি নাও, আবার যখন তুমি হায়াতে থাকো হায়াতে থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ তোমার তো জানা নাই আগামীকালকে তোমার উপাধি কি হবে, তোমার জানা নাই তোমার নামটা আব্দুর রহমান থাকবে নাকি তোমার নামটা লাশ হয়ে যাইবে। ও মুসলমান, মানুষ যখন মারা যায় মুহূর্তের মধ্যে তার নামটা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? বলে, আরে লাশটাকে এমনভাবে শোয়াও যাতে ব্যথা না পায়। লাশটাকে কবরে নামানোর সময় লোকেরা বলে লাশটাকে ডান দিক বাম দিকে নামাও, লাশটাকে আস্তে আস্তে নামাও। ও মুক্তমলের মুসলমান ভাইরা আমার, এমনও তো হয়ে যেতে পারে আগামীকালকে তোমার নামটা থাকবে না। আব্দুল করিম, আব্দুল জব্বার বলে তোমার আর ডাকবে না, তোমার নামটা লাশ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর গোলামের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর গোলামের দরকার আছে না নাই? গুনাহ মুক্ত জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে নিজ মেহেরবানিতে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ও মুসলমান, আমি যদি মনে করি আমারে কেউ দেখে না, আমি তো গোপনে গুনাহ করতেছি, কেউ আমারে দেখতেছে না, ও মুসলমান, আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যত গোপনে গুনাহ করি না কেন আল্লাহ সব কিন্তু রেকর্ডের ব্যবস্থা করে রাখছে। কিয়ামতের ময়দানে নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে কোনো গুনাহ করি নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা প্রমাণ পেশ করবেন, তিনটা রেকর্ড ছেড়ে দিবেন। আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি।
মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা বলেন? এই দুইজন ফেরেশতা মানুষের ভালো আমলগুলো লেখে, মন্দ আমলগুলো লেখে, ছোট গুনাহটাও লেখে, বড় গুনাহটাও লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দার সামনে আমল নামা তুলে ধরবেন। আমল নামা দেখা নাফরমান বান্দা ডাক দিয়া বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা? আমার জীবনের ছোট গুনাহটাও ছাড়ে নাই, আমার জীবনের বড় গুনাহটাও ছাড়ে নাই, কেমন আমল নামা? এরপরে নাফরমান বান্দা অস্বীকার করবে, তখন আল্লাহ 2 নাম্বার প্রমাণ পেশ করবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞেস করবেন, এ জমিন বল, এই নাফরমানটা তোর কোন কোন অংশে কোন কোন গুনাহের কাজ করেছিল? জমিন সব অপকর্মগুলিকে ফাঁস করে দিবে। নাফরমান বান্দা যখন দেখবে জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন সে আশ্চর্য হয়ে বলবে, হায় হায়, এই জমিনের মধ্যে আমি কত কিছু করছিলাম, গোপনে কত জিনা বিচার করছিলাম, কত মানুষকে গোপনে হত্যা করেছিলাম, কত মানুষের সম্পদ আমি আত্মসাৎ করেছিলাম, ক্ষমতা দাপটে কত মানুষের সম্পদ আমি জবরদখল করে আনিয়ে গেছিলাম। কই জমিন তো কোনোদিন আমার বিরুদ্ধে কারো কাছে নালিশ করে নাই, আজকে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার প্রমাণ পেশ করবেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দার মুখের মধ্যে মোহর লাগায় দিবেন, মুখটা বন্ধ করে দিবেন, জুবান দিয়ার কোনো কথা বলতে পারবে না। হাতের জুবান খুলে দিবেন, হাতকে জিজ্ঞাসা করবেন, এই হাত বল, এই নাফরমানটা তোর দ্বারা কোন কোন গুনাহের কাজ করাইছিল? হাত সব অপকর্মগুলিকে ফাঁস করে দিবে। পায়ের জুবান খুলে দিবেন, পাকে জিজ্ঞাসা করবেন, এ পা বল, এই পা বল। নাফরমান বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার কলিজা টুকরা সন্তানটারে আমার পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে জাহান্নামে দিয়া আমারে তুমি জাহান্নাম থেকে মুক্তি করে দাও। আল্লাহ যখন কারো কথা গ্রহণ করবেন না, তখন তারা বলবে, ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এবার নাফরমান বান্দারা বলবে, আল্লাহ, সারা পৃথিবীর সব মানুষকে আমার পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে জাহান্নামে দিয়া আমারে তুমি জাহান্নাম থেকে মুক্তি করে দাও। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, একের পাপের সাজা অপরকে দেওয়া হবে না। ও মুসলমান ভাইরা আমার, আমি তো মাহফিলে মসজিদে জান্নাত জাহান্নামের আলোচনা শুনতেছি, এরপর আমার দিলটা এতটুকু নরম হয় না যতটুকু নরম হইলে মসজিদের মধ্যে আসা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। এ দুনিয়ার মানুষ, তোমার অন্তরটা তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমি আল্লাহ নবী পাঠাইলাম, নবী জাহান্নামের আযাবের ভয় দেখায়। কোরআন পাঠাইলাম, কোরআনের ব্যাখ্যা করে নবীরা শোনায়। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, ওলামায়ে কেরাম শোনায়। এই মানুষ, এরে বান্দা, এই
আল্লাহ বলেন না না না, আও আসাদ্দু কাসওয়া, রে বান্দা তোর অন্তরটা পাথরের মতো না, পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেছে। কারণ ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে উপর থেকে নিচে গড়াইয়া পড়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথরের মধ্যে বহু পাথর এমন আছে পাথর ফাইটা পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে কান্দে। ও মুসলমান, একটা পাথর জড় পদার্থ পাথর, এই পাথরের কোনো হিসাব কিতাব হবে না। আর আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো আমার তো হিসাব কিতাব হবে। পাথর যদি আল্লাহর ভয়ে কান্দে, মুসলমান আমার চোখ দিয়ে কেন পানি আসে না? আমি কেন আবু বকরের মতো চিন্তা করি না? আবু বকর চিন্তা করতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাম মিনাশ শাজারা, হায় হায় যদি আমি গাছের পাতা হইতাম তাহলে জীব জানোয়ার আমার চাবায় গায়ে ফেলতো। আমি তো মানুষ হয়ে জন্মাইছি, এখন তো আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও মুসলমান, তারা তো দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, এরপরেও তাদের আল্লাহর প্রতি কেমন